शेर खुल गए या लिरिक्स ही ভুল गए বস। হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এখন অবশ্যই কথা হবে ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর স্টারার আপকামিং ফিল্ম ফাইটার, যেটা অন দিস আপকামিং রিপাবলিক ডে আসতে চলেছে, থিয়েটারে রিলিজ করবে, ডিরেক্টেড বাই সিদ্ধার্থ আনন্দ। সেই ফিল্মের সেই সিনেমার ফার্স্ট গান চলে এসেছে, গানের নাম শের খুল গায়ে। প্রথমে সিরিয়াসলি আমি গানটা শুনি, তারপর অ্যাকচুয়ালি যেরকম আসে তো গানটা শুনি, তারপর আমি দেখি আচ্ছা টাইটেলটা কী অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা টাইটেল। দেখুন, গানটা ভালো ভালো দিকগুলো আগে বলি, খারাপ দিক নিঃসন্দেহে রয়েছে, খারাপ দিকে আসবো পরে, বাট আগে ভালো দিকগুলো নিয়ে বলে দিই। ঋত্বিক রোশন যখন ডান্স করে, ব্যাকগ্রাউন্ডে যা ইচ্ছা চলুক, তার মুভগুলোর জন্য আপনি জাস্ট হুক হয়ে থাকেন। এটা তো আপনাকে মানতে হবে বস। টাইগার শ্রফ এই জেনারেশনের দিক থেকে অনেকে তাকে অ্যাসপায়ার করেন, নিঃসন্দেহে ভালো, বাট হয় না মানে ওই বাপ হতা है ওই টাইপ অফ যেই অ্যাকচুয়ালি পারফরমেন্স, সে ঘুংরু টুট গায়ে হো কি ব্যাং ব্যাংয়ে টাইটেল ট্র্যাক হয়ে থাকে, ঋত্বিক যতবার একদম মে ऐसा क्यों हूँ সেই সময়ের থেকে ঋত্বিক যা আমাদের দিয়ে এসে থ্রু আউট দ্য ইয়ার্স বলিউডে, মিঠুনদা, গোবিন্দা অ্যান্ড তারপর ঋত্বিক, এবং দেন এই জেনারেশনের কথা যদি বলি টাইগার। তো এই চারজন মানে এরা যখন মঞ্চে যখন কখনো যাই না, এরা চারজনে মোস্ট ঋত্বিক এবং টাইগার তাও মোটামুটি কাছাকাছি জেনারেশন, গোবিন্দা এবং মিঠুনদা তাও মোটামুটি কাছাকাছি, চারজন যদি কখনো একসঙ্গে সে যাই পারফর্ম করুন, যদি কখনো দেখি একসঙ্গে স্টেজে, আমার তো মানে আমার মতো অনেকেই যারা তাদের ওই ডান্সের ফ্যান, যা বা বলিউডের ওই ডান্সের একটা ইভলিউশনের ফ্যান, যারা অ্যাকচুয়ালি যারা বলিউডের ডান্স বলতে তারা হাত তুলে দাঁড়িয়ে থাকেন, বা তাদেরকে লোক সবার আগে হাত তুলে দেবে, এই যে ফিলটা, সেই জিনিসটা খুব করে দেখবার খুব ইচ্ছা আছে, একবার দেখা যাক কোনোদিন সেই স্বপ্ন পূরণ হয় কিনা। তো ঋত্বিক যখন পারফর্ম করেন তখন অন্য কিছু লাগে না বোধ হয়, তো এখানেও সেই জিনিসটা লাগেনি। যখন ভিজুয়ালি দেখছিলাম জাস্ট ভাবিনি যে এমবি3তে কী চলছে কী না চলছে, ঋত্বিকের দিকে জাস্ট সকল আপনি যাই হয়ে থাকুন, আপনার যাই ওরিয়েন্টেশন হয়ে থাকুন না কেন, বাট ঋত্বিকের ডান্স মুভের প্রতি প্রত্যেকের ভালোবাসা থাকে, বলে না একটা একটা মেনলি লাভ, ওই ব্যাপারটা কোথা থেকে ঋত্বিকের ডান্স মুভের প্রতি প্রচুর মানুষের রয়েছে, তো সেটা আমারও নিঃসন্দেহে রয়েছে। তো সে যখন পারফর্ম করে অন্য কিছু লাগে না, বাট ভিজুয়ালটা সরিয়ে দিয়ে আপনি গানটা জাস্ট শুনুন, আপনার মনে হবে ক্যা চল রা হ্যায় বে, ওই ফিলটা অ্যাকচুয়ালি দেয় ভিজুয়ালি। ঋত্বিকের ডান্স মুভ দুর্দান্ত। তারপর যদি বলি দীপিকাকেও দেখতে বেশ ভালোই লেগেছে, বাট মানে একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু তা বলবো না, বাট দেখতে বেশ ভালো লাগছে, ক্যাচি লাগছে। অনিল কাপুর যখন ঢোকে এবং টোটাল যখন টিমটা যখন পারফর্ম করে, ওই ফ্রেমটা বেশ ভালো। কোরিওগ্রাফি দিয়ে বলি বা যে অ্যাম্বিয়েন্সটা সেট করা হয়েছে, লুক অ্যান্ড ফিল যেটা সেট করা হয়েছে, এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা ওই বার এবং একটা ওই ডান্স ক্লাব কাইন্ড অফ ওরকম পার্টি নাইট কাইন্ড অফ ওই ফিলটা যদি বলি, ফিলটা অথেন্টিসিটি নিঃসন্দেহে ভিজুয়ালি রয়েছে। বাট তারপরে যদি এমপি3 লেভেলে আসি, গানটার একটু অ্যাটলিস্ট আমি রিকলিং ভ্যালু পাইনি। সিদ্ধার্থ আনন্দের লাস্ট ছবি, যেটা আমার পছন্দের স্টার শাহরুখ খানের সঙ্গে ছিল, সেই ছবিরও গান যে খুব একদম আহামরি কিছু একটা হয়েছে তা নয়, বাট এর থেকে অ্যাটলিস্ট বেটার গান লেগেছিলো। কিংবা ঋত্বিকের এর আগে ছবি যদি বলি বিক্রম বেদা, সেখানেও অ্যালকোহলিয়া গানটা কিন্তু প্রথমবার শুনেই মনে হয়েছিল ওয়াও, যেরকম ঋত্বিক একদম কেওড়ামি করেছিল, বেওড়ার ওই রোলটা ওখানে খুব ভালোভাবে অথেন্টিসিটি দিয়ে প্লে করেছিল, ঠিক সেরকমই গানটাও কিন্তু বেশ ভালো লাগছিলো। অ্যালকোহলিয়া, এই যে ফিলটা, বিটটাতে নাচতে ইচ্ছা করছিলো। এখানে যাই না, এই বিটের সঙ্গে আমি অ্যাটলিস্ট কানেক্ট করতে পারিনি, যারা মেবি ওই ক্লাব কালচারের সঙ্গে অনেক বেশি অ্যাকাস্টাম, অনেক বেশি সেই কালচারকে অনেক মানে কথাটিকে মনে প্রাণে কথাটিকে সেগুলোর সঙ্গে কানেক্ট করতে পারেন, তারা মেবি কানেক্ট করতে পারবেন। বাট আমি ভিজুয়ালি যে যতটা স্টানিং লাগছে, অডিও লেভেলে যদি বলি গানটা একদম পোষায়নি। কুমারের লিরিক্স লিখেছেন, কুমার এর আগেও কাজ করেছেন, বলিউডে প্রচুর কাজ করেছেন, এর থেকে অনেক বেটার কাজ আছে। তো এই গানটা অ্যাটলিস্ট শের খুল গায়ে, লিরিক্স ভুল গায়ে, এই ফিল কাইন্ড আমার দিচ্ছিল। আলটিমেট লিরিক্স কি বুঝতে হয়তো আমাকে গুগল করতে হবে যে লিরিক্সটা অ্যাকচুয়ালি কী ছিল, যেটা অন্যান্য গানের ক্ষেত্রে হয় না। বা ঋত্বিক রোশন এর আগে তার ডান্স নাম্বারে প্রচুর ভালো গান রয়েছে, যেগুলো জিমে হয়তো কানে ইয়ারবাডস লাগিয়ে হয়তো স্ট্রেচিং করা, বা ওই একটা ফিল দেয়, একটা মোটিভেশন, একটা ফিল দেয়। এই গানটার মধ্যে সেই বিষয়টাই নেই। ঘুংরু টুট গায়ে বলি বা ব্যাং ব্যাং বলি, কিংবা মে ऐसा क्यों हूँ বলি, এছাড়াও দিল না দিয়া বা অনেক ডান্স নাম্বার রয়েছে যে ঋত্বিকের, যেগুলো শুনলে ওই ফিলটা দেয়। কিংবা ধুমের গানগুলো নতুন করে কী বলবো, ধুম 2 এর গানের কথা বলছি। তো নিঃসন্দেহে সেদিক থেকে এমপি3 লেভেলে যদি বলি, গানটা কিচ্ছু হয়নি সে তুলনায়। ভিজুয়ালি স্টানিং, তার থেকে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। গানটা যদিও ট্রেন্ডিংয়ে রয়েছে, তবে সেই ট্রেন্ডিং কিন্তু এমপি3 এর জন্য বলে আমার খুব একটা মনে হয় না। এই ট্রেন্ডিং শুধুমাত্র ঋত্বিককে দেখতে লোকে এসেছেন, এটা একদম মানতে হবে। চারজন মিলে গানটা গেয়েছেন, বিশাল শেখর, ভেনি দেওয়াল এবং অবশ্যই শিল্পা রাও বিশাল শেখরের কম্বিনেশনে, বা শিল্পা রাও, ভেনি দেওয়াল, বিশাল শেখরের কম্বিনেশনে এর আগে অনেক বেটার আউটপুট আমরা পেয়েছি অ্যাটলিস্ট এমপি3 লেভেলের থেকে। এই গানটা অ্যাটলিস্ট মনে রাখবার মতো কিছু অ্যাটলিস্ট আমার লাগেনি। মেবি হয়তো মাল্টিপল ওয়াচে কিংবা হলে ওই যেই মোমেন্টটায়, যে ফ্লোতে আমরা থাকবো, সেখানে মেবি গানটা চলে গেলেও যেতে পারে। ঠিক যেরকম আমার ঝুমেজো পাঠান শুনে প্রথমবারে মনে হচ্ছিল এই গানটার মধ্যে সত্যি খুব একটা কিছু ম্যাটেরিয়াল নেই, বাট হলে যখন চলে ওই ফ্লোতে গানটা বেরিয়ে গেছে। তো দেখা যাক সেরকম কিছু হয় কিনা, আপনাদের কেমন কি লেগেছে। এবং গানটা যে ট্রেন্ডিংয়ে 10 নম্বরে এই মুহূর্তে রয়েছে, আমি যখন ভিডিওটা শ্যুট করছি, এই প্রায় ধরে নিন দুপুর 3:30-র সময়, ঠিক সেই সময় আপনাদের কী মনে হচ্ছে কেন গানটা ট্রেন্ডিংয়ে? শুধুমাত্র কি ঋত্বিকের জন্যই, নাকি গানটা অ্যাকচুয়ালি নিজের
কোয়ালিটির জন্য মানে এমপিটি লেভেলে তার মানে একটা উচ্চমানের মেধা থাকবার জন্য সে সেই লেভেলে রয়েছে। আপনার কি মানে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে প্রথমবারের জন্য যদি আমার চ্যানেল দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে দেখতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন এবং অনেস্ট আনসার করে দেবেন কেন আপনার মনে হচ্ছে গানটা এই মুহূর্তে ট্রেন্ডিং আছে। ভালো থাকুন, ভালো রাখুন, বাই বাই।